যে মুহূর্তে আপনি এই ভিডিওটি দেখছেন ঠিক সেই মুহূর্তে পুরো পৃথিবীতে মোট ফেসবুক অ্যাক্টিভ ইউজার অ্যাকাউন্ট হচ্ছে 2.96 বিলিয়ন। 1 বিলিয়ন লিখতে একের পর 9টা শূন্য ব্যবহার করতে হয়। তার মানে বুঝতেই পারছেন কতটা হিউজ একটা সংখ্যা। এত মানুষের ভিড় থেকে আপনার ফেসবুক প্রোফাইলটি খুঁজে পাওয়া যে কারোর জন্যই কষ্টকর। কিন্তু আপনি যদি একটি কাস্টম ইউজার নেম ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা খুঁজে পাওয়া জাস্ট সেকেন্ডের ব্যাপার। কারণ ইউজার নেম হচ্ছে একটি ইউনিক নেম, এটা আপনি ছাড়া দ্বিতীয় কেউ ব্যবহার করতে পারবে না। সুতরাং বুঝতেই পারছেন কাস্টম ইউজার নেম কতটা ইম্পর্টেন্ট আপনার আইডিকে খুব সহজে খুঁজে বের করার জন্য। আমাদের কাছে অনেক ব্যক্তি এরকম অভিযোগ করেন যে আমার আইডিটা কোনোভাবে খুঁজে পাওয়া যায় না অন্যান্য কোনো ডিভাইস থেকে সার্চ করে, ইমেইল, ফোন, কোনো কিছু দিয়ে। এর একমাত্র কারণ হচ্ছে আপনার ফেসবুকে কোনো ধরনের কাস্টম ইউজার নেম সেট আপ করা নেই। সো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটি কাস্টম ইউজার নেম ব্যবহার করতে হবে। সো চলুন আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে একদম সিম্পল ভাবে কিভাবে এটাকে সেট আপ করতে সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা ফেসবুক অ্যাপটি ওপেন করব, এরপর প্রোফাইল আইকনে ট্যাপ করব, নিচে দেখতে পাচ্ছেন 3 ডট লাইন রয়েছে, এখানে ট্যাপ করব। এরপর একদম নিচে দেখতে পাচ্ছেন ইওর প্রোফাইল লিঙ্ক, এখানে facebook.com পরে /yakub360 দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের কাস্টম ইউজার নেম। এটা আমি এভাবেই সেট করেছি। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অথবা যে কোনো ডিভাইস থেকে যদি ফেসবুকে ঢুকে yakub360 লেখা হয় তাহলে সাথে সাথে আমাদের প্রোফাইলটি সবার প্রথমে চলে আসবে। আপনি যদি আপনার প্রোফাইল লিঙ্কটা দেখেন তাহলে কিছুটা এরকম দেখতে পাবেন। এখানে যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম facebook.com/php. ইত্যাদি ইত্যাদি। তো আপনিও যদি চান আপনার পার্সোনাল প্রোফাইলের জন্য একটি কাস্টম ইউজার নেম সেট আপ করতে তাহলে আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখবেন। আমি খুব সিম্পল ভাবে আপনাদেরকে কিভাবে একটি কাস্টম ইউজার নেম সেট আপ করতে হয় সেটা দেখিয়ে দেব। এই কাজটি আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপস থেকে করতে পারবেন না, এর জন্য আমরা ব্যবহার করব ফেসবুক মেসেঞ্জার অ্যাপটি। তো আমি মেসেঞ্জার অ্যাপে ট্যাপ করলাম, এরপর একদম কর্নারে দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল আইকনটি রয়েছে, এখানে ট্যাপ করব। এরপর এখান থেকে সেটিং আইকন, নিচে দেখতে পাচ্ছেন ইউজার নেম রয়েছে, এখানে ট্যাপ করব। এরপর এডিট ইউজার নেমে ট্যাপ করব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাস্টম ইউজার নেমটি কিন্তু শো করছে, তো আমি এখানে ট্যাপ করব। এরপর আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি ইউজার নেম সেট করে নিতে পারেন আপনার নাম অনুসারে, অর্থাৎ আপনার নামের সাথে সামঞ্জস্য রেখে সেট আপ করবেন যাতে করে লোকজন আপনাকে সার্চ করে খুব সহজে পেয়ে যায়। তবে একটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে অন্য কেউ যদি একই নাম ব্যবহার করে ফেলে তাহলে আপনি এই নামটি এখানে সেট আপ করতে পারবেন না। অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে yakub360 লেখা আছে, এখান থেকে যদি 360 আমি কেটে দিই তাহলে দেখতে পাবেন এখানে আনঅ্যাভেলেবল দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন রেড মার্ক দিয়ে এখানে দেখাচ্ছে আনঅ্যাভেলেবল, অর্থাৎ এই নামটি ইতিমধ্যে কেউ একজন ব্যবহার করে ফেলেছে। তো আমাকে এর চাইতেও অন্য রকমের বা অন্য কোনো সিম্বল ব্যবহার করতে হবে। তো আমি এখান থেকে যদি আলি অ্যাড করি তাহলেও দেখতে পাবেন আনঅ্যাভেলেবল দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন আনঅ্যাভেলেবল দেখাচ্ছে। এখান থেকে এবার যদি আমি 2023 এরপরে 28 এটা লিখি তাহলে দেখতে পাবেন আমাদের এটা অ্যাভেলেবল দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন উপরে কর্নারে সেভ দেখাচ্ছে, অর্থাৎ এটা অ্যাভেলেবল আছে। ঠিক এভাবে আপনাকেও আপনার ইউজার নেমটি এভাবে খুঁজে নিতে হবে যে এটা অ্যাভেলেবল আছে কিনা। যেটা অ্যাভেলেবল আছে সেটি আপনি সেট করতে পারবেন। তারপর জাস্ট এটা লিখে যদি কেউ সার্চ করে তাহলে আপনার প্রোফাইলটি একদম প্রথমে চলে আসবে। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।